বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিরাপত্তা নিশ্চিত করে তাকে ছুটে যেতে হবে তৃণমূলে। চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনের আগে কিছু এলাকায় দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন করে ভোটে যাওয়া, বলছেন বিশ্লেষকরা। আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোটি মানুষের ভালোবাসা আর লাখ লাখ মানুষের উপস্থিতিতে তাকে বরণ করে নেয় বাংলাদেশ। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। সবাই মিলে করব কাজ, বাংলাদেশ। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশের এক সংকটকালীন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা দলের ভোটের রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে। সংগঠনের লোকদের সঙ্গে কথা বলে, বিভিন্ন স্তরের লোকদের সঙ্গে কথা বলে এইসব বিরোধ নিষ্পত্তি করাটাই হবে তার প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে যে তাকে আপনার নির্বাচনী প্রচারণার জন্য বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে যেতে হবে এবং সেই দাবি বিভিন্ন এলাকার কর্মীরা করবে, নেতারা করবেন, তো সেই দাবিও তাকে পূরণ করতে হবে। বিশ্লেষকদের মতে তারেক রহমান এতদিন তার রাজনৈতিক দর্শন লন্ডনে বসে যেভাবে মানুষের কাছে ভার্চুয়ালি তুলে ধরেছেন, তার বাস্তবতা দেখার অপেক্ষায় মানুষ। তার উপস্থিতি, তার প্রেজেন্স তো একটা ডিফারেন্স তৈরি করবেই আগের পরিবেশের সাথে এখনকার পরিবেশ, এবং বিএনপির মধ্যে একটা শৃঙ্খলা ফেরার একটা সম্ভাবনা তৈরি হবে, যেটা এখনকার নেতৃত্ব দিয়ে এটা সম্ভব হচ্ছিল না। বিএনপি হয়তো আরেকটু বেটার পজিশনে যাবে। দলের শৃঙ্খলার যে ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে তার একটা উন্নতি হবে, বিশেষ করে যে বিদ্রোহী প্রার্থী আন্তঃকন্দল তো থাকে এবং এলাকার কিছু ডাইনামিক্স থাকে যেটা আমরা কেন্দ্র থেকে বুঝতে পারি না দলের মধ্যে, এবং সহিংসতা হয়েছে তাদের মধ্যে, সেগুলো আমি মনে করি যে একটা নিরসনের সুযোগ তৈরি হবে। দেশ ও গণতন্ত্রের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করবে বলেও আশাবাদ জানান রাজনৈতিক বিশ্লেষকেরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।